এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 22। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 21 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820, 1821, 1822, 1824। এখানে সঠিক আনসার হবে এই অপশন 1820 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, হুগলি। সঠিক আনসার হবে এই অপশন পশ্চিম মেদিনীপুর। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী, দয়াময়ী দেবী, সরস্বতী দেবী, দুর্গাবতী দেবী। এখানে সঠিক আনসার হবে এই অপশন ভগবতী দেবী। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী। এখানে সঠিক আনসার হবে এই অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? সীতার বনবাস, বোধোদয়, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি। এখানে সঠিক আনসার হবে ডি অপশন বেতাল পঞ্চবিংশতি। 6 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়? 1850, 1855, 1860, 1865। এখানে সঠিক আনসার হবে বি অপশন 1855। 7 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে কি নামে অভিহিত করেছেন? জ্ঞানের সাগর, করুণার সাগর, দয়ার সাগর, কোনোটিই নয়। সঠিক আনসার হবে বি অপশন করুণার সাগর। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয় কোনটি যা বিদ্যাসাগরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? বেথুন স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, বামা সুন্দরী হাই স্কুল, রামকৃষ্ণ সারদা মিশন। এখানে সঠিক আনসার হবে এই অপশন বেথুন স্কুল। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন বিখ্যাত বিদেশি নাট্যকারের রচনা অবলম্বনে লিখিত? উইলিয়াম শেক্সপিয়র, অমৃতা প্রীতম, হেনরি ইভসেন, জর্জ ভার্নার শ। এখানে সঠিক আনসার হবে এই অপশন উইলিয়াম শেক্সপিয়র। 10 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের ছদ্মনাম কি ছিল যা তিনি বেনামি রচনা ব্যবহার করতেন? কস্যজিত উপযুক্ত ভাইপোষ্য, কস্যজিত উপযুক্ত ভাইপো সহচরস্য, দুটোই ঠিক, অনাথ বন্ধু। এখানে সঠিক আনসার হবে সি, দুটোই ঠিক। 11 নম্বর প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী হবে স্পেলিংটা দেখে নেবে। সম্ভাষণ কি ধরনের রচনা? ঐতিহাসিক প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, হাস্যরসাত্মক নাটক, শোক কাব্য। সঠিক আনসার হবে ডি অপশন শোক কাব্য। 12 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর কোন কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান? সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, ফোর্ট উইলিয়াম কলেজ। সঠিক আনসার হবে এই অপশন সংস্কৃত কলেজ। 13 নম্বর প্রশ্ন, কোন পত্রিকার সম্পাদক বিদ্যাসাগরের বর্ণপরিচয় নিয়ে সমালোচনা করেছিলেন? বঙ্গদর্শন, সোমপ্রকাশ, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর। সঠিক আনসার হবে এই অপশন বঙ্গদর্শন। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে মারা যান? 1890, 1891, 1893, 1897। সঠিক আনসার হবে বি অপশন 1891। 15 নম্বর প্রশ্ন, দোহাকোষ গ্রন্থটি কে প্রকাশ করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক আনসার হবে এই অপশন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। 16 নম্বর প্রশ্ন, অফ কোর্স রিলিজিয়াস কাল্টস অ্যাজ ব্যাকগ্রাউন্ড অফ বেঙ্গলি লিটারেচার গ্রন্থের রচয়িতাকে? তারাপদ মুখোপাধ্যায়, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডাক্তার সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন। এখানে সঠিক আনসার হবে বি অপশন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। 17 নম্বর প্রশ্ন, চর্যার ব্যুৎপত্তিগত অর্থ কি? আচরণীয়, আচার, কবিতা, গান। সঠিক আনসার হবে এই অপশন আচরণীয়। 18 নম্বর প্রশ্ন, নবচর্যাপদের প্রথম পদ কোনটি?
কা তরুবর পঞ্চবিডাল ত্রিদল কমল কুসুম সরঙ্গে মধুকর হেরুও হরিণা তি অড্ডা চাপি জৈনী দে অঙ্গবালি কোনোটি নয়। এখানে সঠিক আনসার হবে সি অপশন, তি অড্ডা চাপি জৈনী দে অঙ্গবালি। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা সাহিত্যের গুণ কাকে বলা হয়? হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, জয়দেব। সঠিক আনসার হবে এই অপশন, হরপ্রসাদ শাস্ত্রী। 20 নম্বর প্রশ্ন, চর্যাপদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের কততম গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়? 50তম, 53তম, 54তম, 55তম। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, 55তম। দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, চর্যাপদ কাদের আমলের রচিত হয়? গুপ্ত ও পাল রাজাদের আমলে, গুপ্ত ও সেন রাজাদের আমলে, পাল ও সেন রাজাদের আমলে, মুঘল ও সুলতানি আমলে। এখানে সঠিক আনসার হবে সি অপশন, পাল ও সেন রাজাদের আমলে। 22 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় কোন পত্রিকায়? যমুনা পত্রিকায়, ভারতী পত্রিকায়, সাধনা পত্রিকায়, প্রবাসী পত্রিকায়। এখানে সঠিক আনসার হবে এই অপশন, যমুনা পত্রিকায়। 23 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় কোন পত্রিকার মধ্য দিয়ে? ভারতী, প্রবাসী, বিচিত্রা, যমুনা। সঠিক আনসার হবে বি অপশন, প্রবাসী। 24 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় কোন পত্রিকার মধ্য দিয়ে? প্রবাসী, বঙ্গশ্রী, যুগবাণী, কবিতা। সঠিক আনসার হবে ডি অপশন, কবিতা পত্রিকা। 25 নম্বর প্রশ্ন, আসমানি নজর কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, পান্নালাল প্যাটেল, আয়াপ্পা পানিকর। এখানে সঠিক আনসার হবে সি অপশন, পান্নালাল প্যাটেল। 26 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল কত শতকের কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, সপ্তদশ। 27 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অল্প বয়স গল্প বয়স, ছোট্ট একটা স্কুল, দিনগুলি রাতগুলি, সুপরিবনের শাড়ি। সঠিক আনসার হবে সি অপশন, দিনগুলি রাতগুলি। পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি, এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তোমরা পিডিএফ নিতে চাও। আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে হয়ে থাকুক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা পাবে। যে ক্লাসগুলি হয়ে গেছে সেগুলো তো পাবেই, আগামীতে যেগুলো হবে সেই ক্লাসগুলোর পিডিএফ তোমরা ক্লাসের পরপরে পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। 28 নম্বর প্রশ্ন, শশীবাবুর সংসার কার লেখা? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, নবনীতা দেবসেন। এখানে সঠিক আনসার হবে এ অপশন, আশাপূর্ণা দেবী। 29 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? ঘুনপোকা, মানব জমিন, মানুষদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত। এখানে সঠিক আনসার হবে এ অপশন, ঘুনপোকা। 30 নম্বর প্রশ্ন, বনফুলের লেখা ময়ূর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ, বঙ্গদর্শন, ভারতী, প্রবাসী। এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 31 নম্বর প্রশ্ন, পশ্চাৎপট এই আত্মজীবনটি কার? রাজশেখর বসু, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটির আনসারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে দুটি প্রশ্ন, 30 এবং 31 নম্বরের প্রশ্ন। আশা করি প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।